গত ভিডিওতে আমরা ইফ, ইলস, ইলস এই তিনটা বিষয় দেখেছি আমরা, মানে কিভাবে আমাদের ইফ কন্ডিশন কাজ করে, কিভাবে ইলস ইফটা কাজ করে এবং কিভাবে আমাদের ইলসটা কাজ করে। অর্থাৎ একটা না হলে কি হয় পরেরটা, না হলে কি হবে তার পরেরটা, এইভাবে কাজ করে। তো আমরা এইটা আজকে যেটা মানে কিভাবে শিখবো, এটা হচ্ছে আমরা আরেকটু গভীরে যাব। অর্থাৎ ইফের ভেতরে আমরা আরেকটা ইফ চালাবো, অথবা আমরা ইলস ইফের ভেতরে আরেকটা ইফ ইলস বা ইলস ইফ চালাবো, অথবা ইলসের ভেতরে আমরা আরেকটা চালাবো। এটাকে আমরা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায়, সি প্রোগ্রামিং এর ভাষায় আমরা বলে হচ্ছে ওকে ল্যাডার। তো হচ্ছে ইফ ইলস ল্যাডার। তো আমরা যদি দেখি, তো গত ভিডিওতে বলেছিলাম, আমরা দেখেছি যেটা যে আমরা ইফ ইলস আমাদের কিভাবে কাজ করে, যদি আমাদের ইফ কন্ডিশনটা ট্রু হয় দেন হচ্ছে আমাদের বাকি যে দুইটা পাথ ওই দুটো এক্সিকিউট করে না। অথবা আমার যদি ইলস ইফটা কাজ করে তাহলে বাকি আমার ইফ ইলস সেটা এক্সিকিউট করে না। অথবা আমার উপরে যদি দুটোই কাজ না করে তাহলে আমার বাকি একটা অপশন থাকে ইলস, অথবা আমরা কফি খেয়ে বাসায় চলে যাব। এটা আমরা দেখেছি। বাট এমন অনেক সময় হতে পারে যে একটার ভিতরে আর একটা থাকতে পারে। অর্থাৎ একটা লুপের ভেতরে বা কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে আরেকটা কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে ল্যাডার। আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। আপনারা যদি ডায়াগ্রামটা দেখেন যে এইখানে বলা আছে এটা হচ্ছে ইফ ইলস। দেখেন ইলসের ভেতরে কিন্তু আবার ইফ ইলস আছে, এবং এই ইলসের ভেতরে আবার ইফ ইলস আছে। এই যে এটা দেখেন, এটা অনেকটা মইয়ের মতো। এই যে এখানে একটা স্টেপ, এইখানে একটা স্টেপ, এইখানে একটা স্টেপ, এইখানে একটা স্টেপ। এই যে এটা একটা মইয়ের মতো, এর জন্য হচ্ছে একে বলা হয় হচ্ছে ল্যাডার বা ইফ ইলস ল্যাডার। যেহেতু একটা এটা হচ্ছে ইফ ইলস এর প্রবলেম, সেই জন্য ইফ ইলস। আর এটা অনেকটা মইয়ের মতোই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ, এই জন্য এটাকে বলা হয় ইফ ইলস ল্যাডার। তো আজ আমরা এইটা কিভাবে কাজ করে এটা আমরা কোডিং এর মাধ্যমে দেখব, এবং ছোট্ট একটা প্রজেক্ট আমরা করব এটার উপর। জাস্ট এমনি জাস্ট বেসিক একটা প্রজেক্ট করব যে কিভাবে এটা কাজ করে এটার মাধ্যমে। তো দেখা হচ্ছে আমাদের ইন্ট্রোর পর। প্রথমে ভেবেছিলাম যে একটা প্রবলেম দেখাবো, পর ভাবলাম যে না, আমি দুইটা প্রবলেম দেখাই, একটা ছোট প্রবলেম আর একটা প্রজেক্ট টাইপের আপনাদেরকে দেখাই। তো আমি যে আমাদের কোড এডিটর, যেটা আমরা সবসময় ইউজ করি, অনলাইন কোড এডিটর, আমরা সেইটা ওপেন করব। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে তিনটা ইউজারের কাছ থেকে ইনপুট নেব, এবং ওই তিনটা ইনপুটের মাঝে কোনটা বড় সেটা আমরা খুঁজে বের করব। আমরা চাইলে নর্মাল ইফ ইলস ইলস দিয়ে আমরা এটা করতে পারি, বাট আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ল্যাডার বা নেস্টেড ইফ ইলস দিয়ে আমরা সেটা সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে ব্রহ্মাস্ত্র, যেটা ছাড়া আমাদের চলবে না, আমাদেরকে সেইটা এখন মানে কাজ করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাদের জানেন যে ইনক্লুড করতে হয়। ইনক্লুড, আমি কি ইনক্লুড করব? ইনক্লুড করব হচ্ছে হেডার ফাইল, অর্থাৎ এস টি ডিআইও স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ হেডার ফাইল আমার ডান। নিচে যদি আসি, নিচে আসার পর আমাকে এখন মেইন ফাইল নিতে হবে, যে ইন্টেজার মেইন। নেওয়ার পর মেইন ফাংশন, আমার ফাংশনের সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেটটা দিলাম। দেওয়ার পর যেহেতু তিনটা ভেরিয়েবল আমি নেব, এ বি সি, তিনটা ভেরিয়েবল নিলাম। এখন ভেরিয়েবলের ডাটা টাইপটাকে আমাকে ডিক্লেয়ার করতে হবে ইন্টেজার। আমি ইন্টেজার নিয়ে কাজ করবো জন্য ইন্টেজার নিলাম। এরপর নিচের লাইনে এসে আমাকে এখন প্রিন্ট এফ করতে হবে, কারণ আমি চাচ্ছি যে ইউজারকে একটা মেসেজ দেখ, যে ইন্টারিয়র নাম্বার এরকম টাইপের কিছু। তো আমি লিখলাম যে ইন্টার দ্য নাম্বার অফ এ বি সি। দেখেন, এতদিন আমরা শিখেছি যে তিনটা যতগুলো ভেরিয়েবল ততগুলো স্ক্যানএফ নেই আমরা, কিন্তু আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ভেরিয়েবলের মানে একটা স্ক্যানএফ এর ভেতর আমরা সমজাতীয় সবগুলো স্ক্যানএফকে বা সমজাতীয় সবগুলো ভেরিয়েবলের আমরা ইউজার ইনপুট নেব। যেমন এইখানে দেখেন, এখানে আমাদের সমজাতীয় কিন্তু তিনটা আছে, এ বি এবং সি, তিনটাই কিন্তু একই জাতীয়, অর্থাৎ ইন্টেজার। তো আমি যদি চাই আলাদা আলাদা স্ক্যানএফ নিতে পারি, আমি যদি চাই এক লাইনেও স্ক্যানএফ নিতে পারি। তো আমি যেটা চাচ্ছি বা আমি যেটা করব, আমি এক লাইনে হচ্ছে আপনার ইউজার ইনপুটটা নেব, বা এক লাইনে আমি নেব স্ক্যানএফটা। তো এর জন্য আমি দেখেন এক লাইনেই লিখছি যে ইন্টার দ্য নাম্বার অফ এ বি সি লিখলাম। তো লেখার পর নিচের লাইনে চলে আসবো, এখন হচ্ছে স্ক্যানএফ করব। তো স্ক্যানএফ
স্ক্যানএফ এ কি করবো, যেহেতু তিনটা ভেরিয়েবল আছে, তিনটা পার্সেন্টেজ ডি নিতে হবে, যেহেতু ইন্টেজার। পার্সেন্টেজ ডি 1, পার্সেন্টেজ ডি 2, পার্সেন্টেজ ডি 3, তিনটা নিলাম। এরপর হচ্ছে আমাকে বাকি যে কাজটা, অর্থাৎ ভেরিয়েবলকে নিতে হবে এ, বি, সি। এখন ভেরিয়েবলকে নিলে হবে না, তার যে মেমোরি অ্যাড্রেস বা যে লোকেশনে আমার ভেরিয়েবলটা আছে সেই লোকেশনের অ্যাড্রেসটা দিতে হবে, যেটা আমরা ইউজ দেই হচ্ছে অ্যাম্পারসাইন ইউজ করে। সেমভাবে এখানেও অ্যাম্পারসাইন, এইখানেও অ্যাম্পারসাইন। শেষ। এইখানে হচ্ছে আমার ইউজার ইনপুট নেওয়া শেষ। এখন হচ্ছে আমি আমার কন্ডিশনটা ক্রিয়েট করব। কন্ডিশনটা কি, যে যদি এ বি এর থেকে বড় হয়, নিচের লাইনে আসবে। দেখেন এইখানেও, কারণ এখন আমার দেখেন একটা বিষয়, আমি তিনটে ইনপুট নিছি, আমি কিন্তু মানে ইচ্ছা করলেই এ আর বি এর মাঝে কিন্তু তুলনা করতে পারবো না, তখন সিটা বাকি থাকবে। আমাকে এ বি সি তিনটার মাঝে আমাকে তুলনা করতে হবে। তো এইখানে দেখেন ইফে আমি এ এবং বি এর মাঝে কিন্তু তুলনা করছি। এখন আমাকে কি করতে হবে, এ আর সি এর মাঝে তুলনা করতে হবে আবার, এবং সেটা এর মাঝেই তুলনা করতে হবে। এই যে দেখেন, একটা ইফের মানে ইফের ভেতরেই আমি দুইটা কন্ডিশন চালাইলাম, একবার এর সঙ্গে বি কে তুলনা করলাম, এর সঙ্গে আবার সি কে এখন তুলনা করব। এই যে একটার মাঝেই দুইটা তুলনা করলাম, এটাই হচ্ছে নেস্টেড ইফেলস বা ল্যাডার ইফেলস। তো আমরা আরেকবার এখন এখানে একটা ইফ ইলস চালাবো, যে আবার যদি এর থেকে সরি, এখানে একটা কন্ডিশন ভুল হয়েছে, এখানে হবে হচ্ছে এ গ্রেটার দেন, এ গ্রেটার দেন বি হয়, তারপরে দেখো এ যদি আবার গ্রেটার দেন সি হয়, তাহলে মানে বোঝায় যাচ্ছে যে আমার এটা হচ্ছে বড়। তো আমি এটাই লিখবো যে মেসেজটা কপি করে আনি আমি এই জায়গায়, এটা, যে লার্জেস্ট নাম্বার ইজ এ, এখন সেমিকোলন। এখন দেখেন কোড কিন্তু আমার এখানে শেষ হয়নি। এখন দেখেন এইখানে যখন আমি দিলাম, এখন আমাকে কি দিতে হবে, দেখেন এখানে আরেকটা কন্ডিশন আমাকে দিতে হবে, সেটা হচ্ছে ইলস। ইলসটা কেন দিলাম, এখন আপনাকে ইলস দেওয়ার কাহিনীটা বলতেছি। দেখেন যে আমার প্রথম কন্ডিশন কি, যদি আমার এ হলো বি এর থেকে বড় হয়, তাহলে বি ছোট, আমার এ বড়। এই কন্ডিশনটা সত্য হলে এ হচ্ছে সি এর সঙ্গে চেক করবে। এ থেকে যদি মানে সি এর থেকে যদি এ আবার বড় হয়, তাহলে অবশ্যই সি হচ্ছে আমার সরি এ হচ্ছে আমার হচ্ছে সব থেকে বড় এ বি সি এর মধ্যে। তাহলে ছোটকে ছোট হচ্ছে মানে এ, যে এখন বাকিগুলো হচ্ছে বি আর সি ছোট। এখন হচ্ছে ভুল করে যদি এইখানেও আমার এখানে যদি আমার কন্ডিশনটা মিথ্যা হয়, অর্থাৎ এ আর বি এর মাঝে এ বড় ঠিক আছে, সেই জন্য নিচের লাইনে চলে আসলো, কিন্তু এ আর সি এর মাঝে যদি এ ছোট হয়, তখন কি হবে, তাহলে অবশ্যই সি বড় হবে। মানে কথাটা একটু বোঝেন যে কেমনে বোঝাই, বড়ই, আপেল, তরমুজ, এই তিনটার মাঝে তুলনা হচ্ছে। প্রথমে আপনারা করলেন কি, আপেল আর বড়াইয়ের মাঝে তুলনা করলেন, এতে হচ্ছে অ্যাপেল আর বিতে মনে করেন বড়ই, এটার মাঝে তুলনা করলেন বড়কে, আপেল, কন্ডিশন আমার সত্য, নিচের লাইনে চলে আসলো। এখন আপেলের সঙ্গে আপনার তরমুজের তুলনা করবেন, সাপোজ তরমুজকে আমরা সি দিয়ে প্রকাশ করতেছি। এখন দেখেন এই জায়গায় কি, যে যখন আমার সিটা বড় হচ্ছে, অর্থাৎ এ আপেল আর তরমুজের মধ্যে তুলনা করলাম এ আর সি এর মাঝে, যদি আমার সি বড় হয় বা এ ছোট হয়, তাহলে তো অবশ্যই সি বড়, কারণ আপেল আর তরমুজের মধ্যে তুলনা করলে অবশ্যই আপেল ছোট তরমুজটা বড়। তাহলে আমার কি হবে, যে আপেল ছোট তরমুজ বড়। কিন্তু এইখানে এটা বাদ দেন, যদি আমার এটা ছোট হয় তখন কি করব, তো আমি কিন্তু লেখছি এই জায়গায় যে এ, এই মানে এ হচ্ছে বড়, আপেল বড়। কিন্তু কন্ডিশন যদি উল্টা হয় যে আপেল ছোট তরমুজ বড়, তখন তো আমাকে মেসেজটা পাস করতে হবে যে না, তরমুজ বড়। এখন আমরা সেই মেসেজটা পাস করব। সেই মেসেজটা আমরা কি লিখবো, যে দ্য লার্জেস্ট নাম্বার ইজ সি, অর্থাৎ না মামা, এইখানে এ যদি ছোট মানে এ যদি ছোট হয় এ এ আর সি এর মাঝে, তাহলে সি বড়, আমাকে সেই সিটা এখানে লিখতে হবে এইভাবে। দেখেন আমার কিন্তু একটা কন্ডিশন শেষ এই জায়গায়। এখন আমাকে সেম জিনিসটাই আবার করতে হবে, এখন বি এর সঙ্গে এ এবং সির তুলনা করতে হবে। এই দেখেন এই কন্ডিশনটা কি হবে, যদি আমার ইফ কন্ডিশনটা সত্য হয় তাহলে তো এই নিচের ইফে আসবে, যদি নিচের ইফটা মিথ্যা হয় তাহলে ইলসটা রান হবে। কিন্তু কথা হচ্ছে যদি আমার এই ইফটাই, প্রথম ইফটাই আমার মিথ্যা হয়, তাহলে তো আমার বাকিগুলো কন্ডিশনটা মানে লিখতে হবে। আমরা জানি যে প্রথমে ইফ থাকে, তারপর যদি অন্য কোনো কন্ডিশন থাকে তাহলে ইলস ইফ, আর যদি না থাকে তাহলে হচ্ছে ইলস।
তো এইখানে তো শুধু আমি ইফ লিখছি, এখন তো আমাকে ইলস কন্ডিশন দিয়ে আমার কন্ডিশনটা শেষ করতে হবে, তাই না? তো এখন আমরা যেটা করবো সেটা ইলস লিখবো। তো আমরা এখন লিখবো হচ্ছে ইলস। তো ইলস যদি বি এবং এর মাঝে বি বড় হয়, অর্থাৎ গোলফ বল, সাপোজ গোলফ বল, টেনিস বল, ফুটবল, এই তিনটের মাঝে তুলনা করতেছি। বিতে হচ্ছে আমাদের ফুটবল, এতে হচ্ছে আমাদের গোলফ বল, সিতে হচ্ছে আমাদের ফুটবল, ঠিক আছে? তাহলে সরি, এতে হচ্ছে আমাদের গোলফ বল, বিতে হচ্ছে টেনিস বল, সিতে হচ্ছে ফুটবল। আমি এই তিনটের মাঝে তুলনা করব। যখন বলতেছি যে বিতে হচ্ছে আমাদের যে টেনিস বলের চেয়ে এ যেটা মানে গোলফ বল, এই দুটার মাঝে তুলনা করতেছি, তো অবশ্যই টেনিস বলটা বড়, তার মানে কন্ডিশনটা সত্য। তাহলে নিচের লাইনে চলে আসবে এবং নিচের লাইনে আমাকে বলবে যে হ্যাঁ, আপনার কন্ডিশন যেটা দিচ্ছেন সেই কন্ডিশন অনুযায়ী হচ্ছে আমরা বলতে পারি যে টেনিস বল যেটা, সেই টেনিস বলটা সত্য, মানে দ্য লার্জেস্ট নাম্বার ইজ বি। এখন কথা, এটা যদি মিথ্যা হয়, অর্থাৎ যদি সাপোজ, আচ্ছা এই কন্ডিশনে সত্য হলো, সত্য হওয়ার পরে কিন্তু আমাকে আরেকটা দেখতে হবে, ফুটবলটা কিন্তু বাকি আছে। এখন আমি যেটা তুলনা করব, টেনিস বলের সঙ্গে ফুটবলের তুলনা করব। তো নিচের লাইনে চলে এসে আমাকে ইলস কন্ডিশনটা লিখতে হবে। ইলস কন্ডিশনটা কি লিখবো, যে আমার যে বাকি যেটা থাকে, যে আমি যদি এখন টেনিস বলের সঙ্গে ফুটবলের তুলনা করি, তাহলে আমার এটার মাঝে কোনটা বড়, এইটা বড়। এখন আমি চাচ্ছি এইটাকে রান করতে, দেখি রান করলে কি আসে। আমি প্রিন্ট, প্রিন্ট 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 প্রিন্ট, এখানে প্রিন্ট আমি কোথাও লিখেছি, সিঙ্গেল প্রিন্ট লিখছি কোথাও। হ্যাঁ, এই যে এখানে প্রিন্ট লিখছি আমি, এটা প্রিন্ট এফ হবে। এইখানে এই এইটা হবে ক্রস। এখন রান করে দেখি। হ্যাঁ, ইন্টার দ্য নাম্বার অফ এবিসি, এর মান দিলাম 5, বি এর স্পেস, বি এর মান দিলাম 7, সি এর মান দিলাম 9। রান করলে দেখেন দ্য লার্জেস্ট নাম্বার ইজ 7। ভুল হয়েছে, ভুলটা হলো কোথায় দেখতে হবে, আমি ফোকাস করেছি কোথাও একটা, যার কারণে আমাকে এররটা দিচ্ছে। এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, নিচের লাইনে হচ্ছে এ গ্রেটার দেন সি, এ গ্রেটার দেন বি অ্যান্ড হচ্ছে এ গ্রেটার দেন সি। ইলস হচ্ছে বি, হ্যাঁ এই যে এইখানে হবে হলো বি গ্রেটার দেন সি, ইফ এবং ইলস, ঠিক আছে। এখন আই হোপ রান হবে। 5, 7, 9, দ্য লার্জেস্ট নাম্বার ইজ সি। এখানে একটা কন্ডিশন ভুল হয়েছিল, আমি সেম কন্ডিশন দুইবার লিখছি, যে এ আর বি এর মাঝে, এখানেও দিচ্ছে হচ্ছে আপনার বি আর এর মাঝে। এই জন্য হচ্ছে আমার একটা ইরর আসছিল ছোটখাটো এইটা। তাহলে কনসেপ্টটা দেখেন, আপনি তিনটা জিনিসের মাঝে তুলনা করতেছেন, তিনটা জিনিস তো আপনি মানে কি করবেন, একটার সঙ্গে একটা মানে জাস্ট দুইটা তুলনা করতে পারবেন না, আপনাকে তিনটার সঙ্গে তিনটা তুলনা করতে হবে। সেম কাজটা কিন্তু আমি এইখানে করছি, প্রথমে এর সঙ্গে বি এর তুলনা করছি, দেন হচ্ছে কন্ডিশন যদি সত্য হয়, অর্থাৎ এ যদি বড় হয়, দেন এর সঙ্গে সি এর তুলনা করতেছি। এ আর সি এর মাঝে যদি এ বড় হয় তাহলে তো লার্জেস্ট নাম্বার ইজ এ, আর এ আর সি এর মাঝে যদি এ ছোট হয় তাহলে তো সি অবশ্যই বড়, দ্য সি ইজ লার্জেস্ট। সেম কাহিনী হচ্ছে এই জায়গায় নিচেরটাতেও হয়েছে, আমি বি আর সি এর মাঝে তুলনা করছি এই জায়গায়। তো এইভাবে মূলত আমরা ল্যাডার ইফিলস বা নেস্টেড ইফিলস আমরা এইটা নিয়ে বা এইভাবে আমরা কাজ করি। তো এখন আমরা যেটা করব, কি করা যায়, আমি চাচ্ছিলাম যে ছোট্ট একটা প্রজেক্ট করতে, যে আম, ছোট একটা আমি জাস্ট এমনি নর্মাল একটা প্রজেক্ট, সেটা কিভাবে করা যায়। তো দেখি আমরা চেষ্টা করি সেই প্রজেক্টটা করতে পারি কিনা। তো আমরা যে ছোট্ট একটা প্রজেক্ট করবো সেটা হচ্ছে রোবট দরজা পাহারা, এমনি রোবট যে দরজা পাহারা দেবো আমরা। দেখেন এখানে কি কাজ করবে এটা, যে সাপোজ আমরা ভবিষ্যতে কোনো একটা শহরে আসি, সেই শহরে আমরা ঢুকবো, আর সেখানে একটা রোবট আছে যে দরজা চেক মানে দরজায় গার্ড হিসেবে আছে। তো সে হচ্ছে মানুষ চেক করে। এখন প্রথমে রোবট চেক করে যে আমি মানুষ নাকি রোবট। যদি রোবট হই আমরা তাহলে আমাদের দরজাটা খুলবে না, কারণ ওই ঘরে শুধু মানুষই ঢুকতে পারবে। তো আমরা যদি মানুষ হই তখন হচ্ছে রোবট হচ্ছে আমার বয়স দেখে নেবে, যে
আমার বয়স যদি 18 থেকে বেশি হয়, তা 18 বা তার থেকে বেশি হয়, তাহলে আমাকে হচ্ছে ওয়েলকাম করবে। আর যদি না হয় তাহলে আমাকে বলবে যে আপনি এখনো শিশু। আর যদি কোনো শর্তে না মানে তাহলে বলবে যে অ্যাক্সেস ডিনাই। ঠিক আছে? তো আমরা এখন এই প্রজেক্টটা করার চেষ্টা করব যে দেখি আমরা পারি কিনা করতে। ঠিক আছে? তো আহ, আমরা কি করবো, সবকিছু ডিলিট করে দিই। ঠিক আছে, নতুন করে আমরা করবো এখন। তো যে আমার এখানে কি লাগবে, আমার এখানে দুইটা জিনিস লাগবে, দুইটা ভেরিয়েবল লাগবে। একটা হচ্ছে এজ আর একটা হচ্ছে টাইপ। এজ তো আমরা জানি এটি ইন্টেজার, ইন্টেজার নিতে পারি। আর টাইপ হচ্ছে কি, মানুষ নাকি রোবট, হিউম্যান নাকি রোবট। তো এইটা যেহেতু আমরা নাম্বার দিয়ে বোঝাইতে পারবো না, এটা আমরা ক্যারেক্টার দিয়ে বোঝাইতে পারবো। এই জন্য আমরা এখানে লেবরটি ক্যারেক্টার, অর্থাৎ এই হিউম্যান, মানুষের জন্য এইচ হিউম্যান, আর রোবটের জন্য আর, বা এইরকম কিছু একটা নেব। ঠিক আছে, ওকে। তো প্রথমে আমরা যেটা করব, আমরা ইন্টেজার নেব, একটা ভেরিয়েবল ইন্টেজার নিয়ে হচ্ছে এজ, অর্থাৎ আমার বয়স চেক করবে এটা। দেন হচ্ছে আমি নেব ক্যারেক্টার, ক্যারেক্টারকে আমরা জানি যে CHAR দিয়ে লেখে, এখানে লিখবো হচ্ছে টাইপ। এখন হচ্ছে আমাকে প্রিন্টএফ করতে হবে। ইউজার একটা মানে মেসেজ শো করবে যে আর ইউ এইচ ইউ এম এন হিউম্যান, আমরা হিউম্যানকে এইচ দ্বারা প্রকাশ করব, অর আর ও বি ও রোবট, আমরা একে আর দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে নিচের লাইনে চলে আসি এবং এখানে আমরা স্ক্যান এফ নেব। স্ক্যান এফ নেওয়ার পর পার্সেন্টেজ সি নিলাম। সি নিয়ে আমাকে আমি এখন এখানে টাইপটা মানে বলবো যে পিওয়াইপি টাইপ, মানে হিউম্যানের যে টাইপটা সেটা আমি ইউজারের কাছ থেকে নেব যে এইচ নাকি হচ্ছে আর, এটা হচ্ছে হিউম্যান টাইপ করবে। ঠিক আছে, এখন হচ্ছে নিচের লাইনে চলে আসে। এখন হচ্ছে আমার মূল কাজে যদি টাইপ যেটা আছে সেটা যদি এইচ হয়, এখন এইখানে কি, এখানে আমাকে দুইটা কন্ডিশন দিতে হবে। আমরা অপারেটর শিখলাম না, অপারেটর কিন্তু দেখছিলাম যে এটা কিন্তু অথবা সাইন ছিল, অর। অর কি জন্য দিলাম, আমার মতো অনেক আছে আলু মানে অলস, আমি এখানে মনে হয় পৃথিবীর সবচেয়ে অলস, আমার যতদূর মনে হয়। এইখানে হচ্ছে আমি বড় হাতে আমি চাচ্ছি যে ধর আবার কে ক্যাপস লক চাপে, বড় হাতের কি চাপে, আমি ছোট হাতের কি চাপবো, আমারা মার্জি। আমি কি করবো, তো বড় হাতের এইসও দিলাম, ছোট হাতের এইসও দিলাম। যে কেউ যদি বড় হাতের এইসও চাপ দেয় তাহলে হবে, কেউ যদি ছোট হাতের বা স্মল লেটার এইস চাপ দেয় তবুও কাজ করবে, আমার করবে। হিউম্যান হিউম্যান, সে বড় হোক বা ছোট। ওকে, এখন সেটা আমি দিলাম যে এই বড় ক্যাপিটাল লেটারের এইস চাপলেও কাজ করবে, স্মল লেটারের এইস চাপলেও কাজ করবে। তো এখন চাপার পর আমি হচ্ছে নিচে চলে আসলাম। আসার পর আমাকে এখন এই জায়গায় দিতে হবে যে প্রিন্ট ইফ ইন্টার ইউর এজ, ইন্টার ইউর এজ। এখন দেখেন এটা শুধু আমি এটা এর ভিতরে কেন দিলাম, কারণ আমার কিন্তু শুধু হিউম্যানের বয়স চেক করবে, আমার কিন্তু রোবটের কোনো বয়স নাই, আমার কিন্তু রোবটের বয়স চেক করবে না। এই জন্য কিন্তু এই স্ক্যানএফ মানে এই এখন যে স্ক্যানএফটা নেবো সেটা কিন্তু আমরা এই ইফের এই কন্ডিশনের ভিতরে লিখছি যদি হিউম্যান হয়। কিন্তু এইখানে দেখেন টাইপটা কি, টাইপের স্ক্যানএফ কিন্তু উপরে লিখছি। আমরা কিন্তু চাইলে এই এজের স্ক্যানএফটা উপরে নিতে পারতাম, কিন্তু তখন সেটা একটু ভুল হতো আমাদের কন্ডিশনে। কারণ রোবটের তো স্ক্যানএফ আমরা নেবো না, রোবটের তো এজ আমরা চেক করবো না, আমরা হিউম্যানের এজ চেক করবো। যে যখন আমার হিউম্যান হবে তখন হচ্ছে সে স্ক্যানএফ করবে যে তার বয়সটা, যে তুমি হিউম্যান, আচ্ছা মানলাম তুমি হিউম্যান, তাহলে তোমার এখন বয়সটা বলো। পার্সেন্টেজ দিয়ে দিলাম, দিয়ে এখন এজটা লিখবো আমার, এবং এজের আগে দেবো আমরা $, যাতে এজের যে লোকেশনটা সেটা সে বুঝতে পারে, মেমোরি অ্যাড্রেস। আমার প্রথম কন্ডিশনের কাজ শেষ। এখন হচ্ছে আমাকে এই জায়গায় লিখতে হবে যে আচ্ছা তুমি তো হিউম্যান, ভালো কথা মানলাম হিউম্যান, কিন্তু তোমাকে এখন আমি বয়স চেক করবো। যে তোমার বয়স যদি, যেটা বলেছিলাম, 18 থেকে বেশি হয়, 18 বা তার থেকে বেশি হয়, তাহলে হচ্ছে তুমি হচ্ছে ওয়েলকাম ওয়েলকাম টু দ্য রুম, তোমাকে আমি রুমে অ্যাক্সেস দেব। অন্যথায় যদি তোমার এজ 18 বছরের কম হয় তাহলে হচ্ছে তোমাকে আমি এখানে দেব IN ইনভ্যালিড। ওকে, ইনভ্যালিড এখন দেব না, আমি দেব এই জায়গায় হচ্ছে ইউ আর ট্রু
ইয়ং। আচ্ছা, তোমার বয়স হয়নি এইখানে ঢোকার, এখন অ্যাক্সেস ডি নেই। দেখেন, আমার কিন্তু এইখানের কাজ শেষ, কিন্তু এইখানে যে ইফ লেখছে, ইফটা তো আমাকে এখন ক্লোজ করতে হবে না। তো এখন আমি এই জায়গায় লিখবো হচ্ছে ইলস কন্ডিশনটা। ইলস কন্ডিশনটা কি দেব, যে যদি, এখন ইলস কন্ডিশনে দেখবো, ও সরি, এখানে আর একটা কন্ডিশন আমি দিব, মানে দিতে পারি যে ইলস ইফ যদি টাইপ ইকুয়াল টু সেম জিনিস, যেহেতু একবার এইচ দিয়ে করছি, এখন আমরা আর দিয়ে অর্থাৎ রোবট চেক করব। তো এইখানেও আমি দুইটা দেবো অর দিয়ে, কারণ ওই যে একবার ক্যাপিটাল লেটার একবার স্মল লেটার, যেভাবে চেক করতে পারে। আর এটা অবশ্যই আমাকে দিতে হবে হচ্ছে সিঙ্গেল ক্লোনের ভেতরে, ডাবল কোটেশনের ভেতরে দিলে কিন্তু ইরোর আসবে, কিন্তু আমরা কিন্তু সেটা দেখছি। আমরা যখন এই অপারেটর নিয়ে কাজ করছি তখন কিন্তু আমরা এই বিষয়গুলো দেখছি যে আমরা ডাবল কোটেশন নিলে আমাদের ইরোর আসে। তো আমি এইটাকে সিঙ্গেল কোটেশন আকারে নিই। হ্যাঁ, ওকে, ডান। এখন হচ্ছে আমরা এই সব চেক করলাম। এখন আমাকে এইখানে হচ্ছে যেহেতু কন্ডিশন নিলাম একটা ইলস ইফ, তো আমাকে এখানে প্রিন্ট করতে হবে একটা মেসেজ, printf, প্রিন্ট এফ। কি করব, এ ডাবল সি ডাবল এস অ্যাক্সেস ডি ই এন আই ই ডি, অ্যাক্সেস ডিনাইড ফর অ্যাক্সেস ডিনাইড ফর রোবট। ওটা এখন কথা হচ্ছে, কিছু পোলাপাইন আছে যে এই দিল না আরো দিল না, হুদয় কিছু একটা চাপাচাপি করতেছে, তখন কি হবে? তখন আমাকে এখানে আমি একটা মেসেজ শো করবো যে অযথা চাপাচাপি কইরা লাভ নাই, কোনো কিছু হবে না, ইনভ্যালিড ইনপুট, এই মেসেজটা শো করবে। ঠিক আছে, ওকে ওকে ওকে। কোথাও কি ভুল হয়ে গেল? আমি একটু কোডটা যদি ছোট করি নেই, একবার রান করে দেখি কি অবস্থা, এরর আসতে পারে নাকি। রান, আমার কি কোথাও রান, আমার, ও আচ্ছা, আমি একটু আরেকবার জুম ইন করে দেখি, এখন রান করে দেখি। আমি তখন রান করছিলাম তো ধরা হচ্ছিল না। হ্যাঁ, এই যে একটাই আমরা ব্রাকেট বেশি হয়েছে বা কোথাও কম হয়েছে, কোনো একটা ব্রাকেটের ভেজাল লাগছে, 24 নম্বর ব্রাকেট। হ্যাঁ, এইবার মেবি ঠিক আছে, দেখবো, দেখি একবার রান করে। হ্যাঁ, দেখেন এখানে আসে যে আর ইউ হিউম্যান অর রোবট, আমি যদি আর দিই, অ্যাক্সেস ডিনাই ফর রোবট। ওকে, এবার আমি ছোট হাতের আর দিয়ে দেখি, অ্যাক্সেস ডিনাই ফর রোবট। ওকে, এখন আমি যদি এইজ দিই, ছোট হাতের এইজ, ইন্টার ইউর এইজ। ওকে ওকে, আমি দিলাম হচ্ছে 12 বছর বয়স। ইউ আর টু ইয়ং। ওকে, আর ইউ রোবট, না হিউম্যান, আমি এবার ক্যাপিটাল লেটার এইজ, ইন্টার ইউর এইজ 32। ওয়েলকাম টু দ্য রুম। দেখছেন কনসেপ্ট কিন্তু ফুল ক্লিয়ার। আমি কি করছি, প্রথমে আপনাদেরকে একটু জুম আউট করে দেখাই এটাই স্ক্রিনটা। দেখেন, প্রথমে আমি বলছি যে দেখো, তোমার কাছ থেকে আমি দুইটা ইনপুট নেবো, একটা হচ্ছে এজ ইনপুট নেবো আর একটা হচ্ছে টাইপ ইনপুট নেবো। আচ্ছা, নিলাম, ভালো কথা। এখন হচ্ছে আমি কি করব, এখন হচ্ছে আমি দেখবো যে তুমি হিউম্যান না রোবট। ওকে, প্রথমে আমি চেক করবো তুমি হিউম্যান না রোবট। তুমি যদি রোবট হও, তোমাকে আগে থেকে ব্লক, তোমার এজ আমি চেক করবো না, কারণ রোবটের কোনো এজই হয় না, সেই জন্য এজটাকে আমি এইখানে ভেতরে নিছি, ইফের ভেতরে। আগে চেক করবো তুমি হিউম্যান কিনা। তুমি যদি হিউম্যান হও, ওকে, ওয়েলকাম টু দ্য রুম। বাট প্রথম স্টেপ কমপ্লিট হওয়ার পর সেকেন্ড স্টেপে আমি তোমার বয়স চেক করবো যে তোমার বয়স কত। তোমার বয়স যদি 18 বা তার থেকে বেশি হয় তাহলে ওয়েলকাম টু দ্য রুম। এখন তোমার যদি 18 বছরের কম বয়স হয়, তখন আমি কি করব, ইউ আর টু ইয়ং, তোমাকে আমি রুমে ঢুকতে দেবো না, কারণ তোমার 18 বছর হয়নি। আর তোমার যদি দুইটার একটাও না হয়, তার মানে অবশ্যই তুমি রোবট, তোমার তো ওখানে ঢোকার কোনো প্রশ্নই আসে না, যে অ্যাক্সেস ডিনাইড। এখন কথা হচ্ছে, কিছু ছেলে পেলে আছে, এইসও দিবে না আরও দেবে না। এখন আমি হলাম সেই ছেলে পেলে, আমি ওটা দিয়ে একবার দেখবো যে কি আসে। সেম ভাবে রান, আমি এইচও দেবো না আরও দেবো না, আমি কিছু একটা দিলাম, ইনভ্যালিড ইনপুট। অর্থাৎ তুমি এইচ অথবা আর যে কোনো একটা দিতে হবে, তুমি যদি দুটা না, একটাও না দাও, তাহলে ইনভ্যালিড ইনপুট। তো এইভাবে মূলত আমাদের এই নেস্টেড ইফিলস বা ল্যাডার ইফিলস, এইটা হচ্ছে মূলত কাজ করে। তো দেখলেন আমরা যে এতদিন যা শিখছি সেগুলো শেখার মানে ওগুলো দিয়ে ছোট্ট একটা প্রজেক্ট করলাম। আর
তো এইভাবেই মূলত আমাদের নেক্সট ইফ ইলসটা কন্ডিশন কাজ করে। তো নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো একটা বিষয় শিখবো এবং চেষ্টা করবো যে ওই বিষয়গুলোর উপরও আমরা ছোট ছোট কোনো প্রজেক্ট করতে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার অফ ইয়ার সোল। আল্লাহ হাফিজ।